আজকে দুটোই বিষয় আমি আপনাদের সামনে বলব। যে বিষয়টি আমাদের সম্মানীয় সভাপতি অরুণ মণ্ডল এবং সম্মানীয় বিধায়ক শ্রী আনন্দময় বর্মন বলেছেন, আমি শিলিগুড়িতে ছিলাম না, আসার পরে বিষয়টি সম্পর্কে অবহিত হই এবং প্রথম যে কথাটা বলি যে এই ঘটনা অত্যন্ত অবাঞ্ছিত এবং এই ধরনের ঘটনা কোনো অবস্থাতেই ঘটা উচিত নয় বলে আমরা মনে করি। মাথায় রাখতে হবে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর অভ্যন্তরে প্রত্যেকের তার নিজস্ব অধিকার রয়েছে এবং সেই অধিকারের বলে কোনো একটি ভাষায় কথা বলেন বলে আরেকটি ভাষার মানুষ যে কোনো রাজ্যে যদি তাকে হেনস্থা করে, সেই হেনস্থা করার অধিকার আমাদের সংবিধানের কোনো কাঠামো দেয়নি। কোথাও যদি ত্রুটি থেকে থাকে সেই ত্রুটিকে দেখবার, দূর করবার, শাস্তি দেওয়ার দায়িত্ব হচ্ছে আইন এবং প্রশাসনের। ফলে প্রশাসনের কাজ কোনো পক্ষের নাম করে কেউ যদি হাতে তুলে নেয়, সেটা প্রমাণ করে যে এই রাজ্যে প্রশাসনেরই অস্তিত্ব বিলোপ হয়েছে। তার ফলে কেউ কেউ নিজেরাই প্রশাসন হয়ে উঠতে চাইছে। ঘটনাচক্রে বাংলা পক্ষের যে নাম এসছেন, আমি তাদেরকে গুরুত্ব না দিয়ে শুধু এইটুকু বলতে চাই যে এনারা কথিত আছে, অনেক মানুষ বলেন যে তৃণমূল কংগ্রেসের বি টিম হয়ে এনারা কাজ করেন। কথায় কথায় স্বাভিমান বা আমরা দেখেছি রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেত্রী তার স্লোগানে বাংলার মেয়ে চায় ইত্যাদি ইত্যাদি বলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তৃণমূল কংগ্রেস এবং এই ধরনের সংগঠন বাংলা এবং বাঙালির পক্ষে কতখানি ক্ষতিকারক এবং হীনকারক কাজ করছে তার একটা ঘটনা আমাদের পার্শ্ববর্তী অঞ্চলে এসছে। আমরা তার প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই এবং প্রশাসনকে আমি অনুরোধ করব যে এই ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত তুলে ধরা করার দরকার এবং যা আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার তারা নেবেন। এর পাশাপাশি আরও একটি অভিযোগ এসছে, যে অভিযোগটিও প্রশাসনকে গুরুত্ব সহকারে দেখবার জন্য আমি অনুরোধ করব। বলা হয়েছে যে ফলস সার্টিফিকেট তৈরি করে কেউ বা কারা তারা পরীক্ষা দিতে এসেছিলেন বাংলায়। তো এই ক্ষেত্রে প্রশাসন কি ভূমিকা গ্রহণ করেছে, প্রশাসনের কি দায়িত্ব, যারা এই ধরনের নকল সার্টিফিকেট তৈরি করেছে তাদেরকে চিহ্নিত করবার কাজ কিন্তু প্রশাসনের। এই অভিযোগ যদি সত্যি হয়ে থাকে সেটা অত্যন্ত সঙ্গীন অভিযোগ, গুরুতর অভিযোগ। আমি মনে করি এই অভিযোগেরও তদন্ত হওয়া দরকার। যদি কোনো ধরনের জাল সার্টিফিকেট তৈরি হয় তাহলে কে বা কারা এই জাল সার্টিফিকেট তৈরি করছে এবং এই ধরনের পরীক্ষা ব্যবস্থার মধ্যে যুক্ত হচ্ছে তাদেরকে চিহ্নিত করাটাও কিন্তু এই মুহূর্তে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব বা প্রশাসনের দায়িত্ব বলে মনে করি। তৃতীয়ত, আপনারা জানেন যে আমাদের রাজ্যে একটা তৃণমূল কংগ্রেস থেকে ধারাবাহিকভাবে কতগুলো প্রচার চালানো হয়। সেই প্রচারের একটা অঙ্গ হিসেবে তাদের মনে হয় যে মাঝে মাঝে হিন্দি ভাষী মানুষকে অসম্মান করা এবং ছোট করা তাদের হচ্ছে জন্মগত অধিকার। এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা দেখেছিলাম যে তিনি একটি জায়গায় তাকে যখন কোনো উক্তি করা হয়েছে, তিনি গাড়ির থেকে নেমে তিনি বলেছিলেন এরা সব এখানে খেতে আসে, পড়তে আসে, কি সব বলেছিলেন। মাথায় রাখতে হবে শুধুমাত্র প্রায় 60 লক্ষের কাছাকাছি বাঙালি শ্রমিক বা মাইগ্রেন্ট লেবার তারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজ করে, আবার আমাদের রাজ্যেও অনেকে কাজ করতে আসে। এই ধরনের ঘটনা তাদের উপরেও প্রভাব ফেলতে পারে বলে আমরা চাই প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা বন্দোবস্ত করা। আরও একটি, এটা আমাকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে এর আগে আমরা জানেন যে আরজি করের ঘটনার সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটি প্রেস কনফারেন্স করেছিলেন এবং সেখানেও তিনি ঠিক একইভাবে হিন্দিভাষী সমাজকে ছোট করে দেখানোর একটা চেষ্টা করেছিলেন এবং এই ধরনের ঘটনা বাংলা পক্ষ নাম করে যারা করেছেন, আমরা মনে করি যে তৃণমূল কংগ্রেসের অনুগত এই
সমর্থকরা যারা তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনৈতিক প্রচার করেন তারা এই ঘটনা ঘটানোর সাহস পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর অসংলগ্ন কথাবার্তা বলবার জন্য। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা জানেন এই অভিযোগও অনেক মানুষ করেছেন যে আমাদের রাজ্যে যিনি মুখ্য সচিব চিফ সেক্রেটারি হচ্ছেন তাকে চিফ সেক্রেটারি করা হয়েছে দুজন শীর্ষ স্থানীয় বাঙালি অফিসার যারা এই তালিকায় ছিলেন তাদেরকে বাদ দিয়ে। আমরা অবশ্য একটা জিনিস দেখি যে এই সমস্ত বিষয় নিয়ে আমাদের বাংলা পক্ষের কোনো কথা থাকে না, কারণ তৃণমূল কংগ্রেসের বি টিম হিসেবে কাজ করতে হলে এইগুলো নিয়ে প্রশ্ন তোলা এগুলো আমাদের সহাধিকারে লাগে না। সহাধিকারে লাগে অন্য একজন নিরীহ ছাত্র, সে পরীক্ষা দিতে এসছে, সে ভুল ঠিক সেটা দেখার দায়িত্ব প্রশাসনের। আমি যতটুকু খবরের কাগজে দেখলাম সেখানে নাকি ভুয়ো পরিচয় দিয়ে তাদেরকে হেনস্থা করা হয়েছে। তাহলে যারা ভুয়ো পরিচয় দিলেন কেন দিলেন? তারা যদি সত্যিকারে নিজেদের স্বচ্ছতা সততায় বিশ্বাসী তাহলে তারা ভুয়ো পরিচয় না দিয়ে তারা বলতে পারতেন, তারা থানায় যেতে পারতেন, তারা কর্তৃপক্ষের কাছে জানাতে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর এটা একেবারেই পরিপন্থী। ফলে আমি মনে করি এই ঘটনা শুধু নিন্দা বা প্রতিবাদ নয়, দুটো ক্ষেত্রেই এই অভিযোগ দেখা দরকার। এক, এইভাবে কারা কেন হেনস্থা করলো। দুই, এই যে সার্টিফিকেট জাল, এই সার্টিফিকেট জাল করবার সাথে এই চক্রের সাথে কারা যুক্ত আছে, এবং আইবি এবং পুলিশ বলে যারা পরিচয় দিয়েছে তারা সরকারি পরিচয় ব্যবহার করেছে সরকারের আধিকারিক না হওয়া সত্ত্বেও। এটাও একটা গুরুতর অভিযোগ। আমি আশা রাখি পুরো বিষয়টি নিয়ে তদন্ত করে নিশ্চিতভাবে আগামী দিনে যারা দোষী, যারা অনৈতিক কাজ করেছেন সে যেই হন না কেন তাদেরকে অবশ্যই আইনের খাতায় আনতে হবে।